হঠাৎ বৃষ্টির কারণে পানি কাদায় ভোগান্তিতে পড়েন অমর একুশে বইমেলায় যাওয়া হাজারো বইপ্রেমী। বইমেলার 22তম দিন ছুটির দিন হওয়ায় মেলায় বইপ্রেমীদের বেশ ভিড় ছিল। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন মেলায় আগত পাঠক ও দর্শনার্থীরা। বৃষ্টির পানি থেকে মূল্যবান বই বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা। ছোটাছুটি করছিলেন বিক্রয় কর্মীরা। কয়েকটি স্টলে বই ভিজে ক্ষতি হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আবার অনেক তরুণ তরুণীকে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে। দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হতে থাকে। বিকেলে বৃষ্টির কারণে বইমেলা প্রাঙ্গণ এলোমেলো হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতা উভয়ই। বাচ্চাদের নিয়ে যারা মেলায় গিয়েছিলেন তাদেরকে বেশি সমস্যায় পড়তে দেখা গেছে। একুশের বইমেলা নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, হঠাৎ বৃষ্টিতে বইমেলা কি ধরনের প্রভাব পড়েছে আর কয়েকটি স্টলে ক্ষতি হয়েছে আমরা জানতে পেরেছি, কি ধরনের ক্ষতি হয়েছে? হুট করে সন্ধ্যার আগে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টি অনেকের জন্যই দুর্ভোগ, অনেকের জন্যই বিলাস। কয়েকটি স্টলে পানি ঢুকে পড়ে, তারা ত্রিপল দিয়ে ঢেকে ও আসলে রক্ষা পাননি এবং অনেক স্টলের সামনে পানি জমে গিয়েছে, ভেতরে পানি ঢুকে বই ভিজে গিয়েছে এবং উপরের যে ছাউনিটি থাকে টিনের বা ত্রিপলের ছাউনি, সেটি ভেদ করে স্টলগুলোর ভেতরে পানি ঢুকেছে। স্বভাবতই সেখানে মূল্যবান বই রয়েছে, অনেক বই, সেই বইগুলো ভিজে গেলে আসলে তার কার্যকারিতা থাকে না এবং ক্ষতির মুখে পড়েছে স্টল মালিকরা, প্রকাশকরা। আমরা বিভিন্ন কয়েকটি জায়গায় যে কথা বলেছি, শুধু স্টল নয়, কয়েকটি প্যাভিলিয়নেও আমরা দেখেছি অনেকটা লন্ডভন্ড অবস্থা, বৃষ্টির পানি ঢুকে। এই বৃষ্টির সাথে একটি ঝড়ো বাতাসও ছিল, সেই কারণেই আসলে স্টলগুলোর ভেতরে পানি ঠিক এমনভাবে ঢুকেছে। একটি বিষয় প্রকাশক এবং স্টল মালিকরা যেটি বলছিলেন যে বাংলা একাডেমি থেকে স্টল বরাদ্দ দেওয়ার পরে যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয় সেখানেই তারা স্টলগুলো নির্মাণ করেন। তবে এর বাইরে কিন্তু আসলে তাদের স্টলের সামনে যে ছাউনি বা বাড়তি জায়গা রাখার কোনো সুযোগ নেই। সেটি রাখা হলে হয়তো বৃষ্টির প্রকোপ থেকে অনেকটাই বাঁচত, যেটি তারা বলছেন, তারা অভিযোগও করছেন এবং যাত্রীরাও যেটি দুঃখিত দর্শনার্থী এবং পাঠকরা যেটি বলছেন যে এত বড় একটি মেলা এবং খোলা জায়গায় যেহেতু মেলাটি হচ্ছে, স্বভাবতই এখানে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য পাঠক দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট ছাউনি থাকার দরকার ছিল, সেটি ছিল না। এখানে প্রাপ্তবয়স্ক মানুষ তো আছেই, মেলায় আসলে বড়দের সাথে ছোটরা আসে, বিভিন্ন বয়স্ক মানুষ আসে, তাই তাদের এটি একটি বড় দুর্ভোগের কারণ। এখানে অনেক বাচ্চারা, ছোট বাচ্চারা মা বাবার সাথে আমরা ভিজতে দেখেছি। অনেকে আসলে উপায় না পেয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন বুথ আছে কয়েকটি, অথবা কয়েকটি এটিএম ব্যাংকের বুথ আছে, সেখানে যাতে আশ্রয় নিয়েছেন। এছাড়া কিন্তু আসলে খোলা আকাশের নিচে এখানে কারো কেউ কোথাও যে দাঁড়িয়ে আশ্রয় নেবে তেমন ব্যবস্থা এখানে নেই। কাদা পানি জমে গিয়েছে বইমেলায়, সেটি নিয়ে সে কারণে আসলে মেলায় আজকে ভাটা। 7টার পর থেকে আসলে যেমন পাঠক দর্শনার্থী থাকে তেমনটি আজকে নেই। তারপরে এখন যারা আছেন তারা টুকটাক বই কিনছেন এবং অনেকে আবার যেটি বলছেন যে বৃষ্টির কারণে ধুলোর প্রকোপ কমবে আগামী কয়েকদিন, সে কারণে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।